হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ঘুম থেকে উঠে আমার আর ইনার জন্য আর ইনার পাপার জন্য তিনজনের নাস্তা রেডি করে নিয়েছি। আর আজকে অনেক কাজ, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখলেই অনেক কিছু জানতে পারবেন আমি কোথায় যাচ্ছি। আর ইদানিং যেহেতু আমি ডাইটিং স্টার্ট করেছি, যার কারণে আমি রং চা খাই। সো চা খাচ্ছিলাম নাস্তা খাওয়ার পরে, আর ডিসাইড করতেছিলাম যে কিভাবে কি স্টার্ট করব। এই তো কথা বলতে বলতে আমি না সব কিছু গোছাতে চলে আসলাম। আমরা কোথায় যাব আমার ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো ফার্স্টে আমি যেটা করি, এভরি টাইম আমি ইনার জামা কাপড় সব কিছু এভাবে যা যা দরকারি জিনিসগুলো আমার চোখের সামনে রাখি। আমার কাছে মনে হয় যে এইভাবে থাকলে আমার জন্য অনেক ইজি হয়ে যায় প্যাক করতে। আমার নিজের কোনো কিছু ছুটে গেলে আমার এত বেশি আফসোস বা কষ্ট হবে না, কিন্তু ইনার কোনো ড্রেস বা কোনো কিছু ছুটে গেলে আমার কেন যেন অনেক বেশি খারাপ লাগা শুরু করে। সো এটার জন্য আমি আমার চোখের সামনে সব কিছু গুছায় রেখে দেন আমি ব্যাগে প্যাক করা স্টার্ট করি। সো এখানে এনার জুতা, ড্রেস, হেয়ার ক্লিপ সব কিছু আমি ম্যাচ করে রেখে দিয়েছিলাম। আর যে স্টোরি বুকগুলো আছে, রাতে যে স্টোরি বুকগুলো আমি ওকে পড়ে শোনাই, সেগুলো আমি নিয়ে যাব অবশ্যই। আর কিছু টয়েস আমি একটা একটা করে সব কিছু দেখাচ্ছি। হ্যাঁ, আমি ওর খাবারগুলো প্যাক করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি মেইনলি ইনার জন্য কী কী নেই সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে, যেহেতু হাতে একদম সময় নাই। সো ইনারটা গুছানো শেষ করে আমি আমার নিজেরগুলো গুছাতে চলে আসলাম। আর আমি একটা জিনিস নোটিস করলাম যে আমি প্রতিটা জামাই হোয়াইট ব্ল্যাক করে ফেলেছি। এখন আমি অনেক আফসোস করতেছিলাম যে আমি এতগুলা কালো জামা দিয়ে কি করব। যেহেতু হাতেও সময় ছিল না আর আমার করার মতো কোনো কিছু ছিল না, আমি আমার তাড়াতাড়ি যা কিছু ছিল চোখের সামনে সেগুলোই প্যাক করা স্টার্ট করলাম। আর এই শাড়িটা অবশ্যই আমি যেখানে যাচ্ছি পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। অ্যান্ড এরই সাথে আমার মনে হলো যে আমি ইনার পাপার কাপড় চোপড়গুলো আগে বের করে রাখি, তাহলে ইজি হয়ে যাবে আমাদের জন্য, যেহেতু আজকে রাত্রেই আমরা রওনা দিব। সো সব কিছু একদম চোখের সামনে আমি গুছায় রাখতেছিলাম। এখানে আমি আমার অর্নামেন্টসগুলোও গুছায় নিচ্ছিলাম। আমি যেটা করি এভরি টাইম আমি যেখানেই যাই না কেন সব কিছু ম্যাচ করে নিয়ে যাই। তো আগে থেকে আমি বের করে দেখতেছিলাম যে কোনটার সাথে কোনটা ম্যাচ করবে। আর আমি যেহেতু শাড়ি পরবো, সো ওইটার সাথেও ম্যাচ করতেছিলাম যে কোন ইয়ারিংটা বেশি ভালো লাগবে। এখানে আমি কিছু ফেক নেলসও কিনেছিলাম শখবশত, কিন্তু পরা হয় নাই, এখনও পরা হলেও সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে যেটা হয়েছে, আমি ইনাকে বলতেছিলাম মামি আমি ভিডিও বানাচ্ছি, আমাকে তুমি ডিস্টার্ব করো না। সো সে আমাকে বলতেছে মামি আই হেল্প ইউ। আমি বলছি কিভাবে হেল্প করবা? তো সে আমাকে বলতেছে যে ক্যামেরা দিতে। সো ও আমাকে এই ভিডিওটা করে দিয়েছে, মানে অবাক করার মতো বিষয়, এত সুন্দর করে করেছে, আমি রিয়েলি সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো এরপর যেটা করলাম, আমরা বের হয়ে পড়েছিলাম আমাদের মেইন ডেস্টিনেশনে বলা যায় যাওয়ার জন্য। তো এইখানে আমি কাউন্টারে এসে বসে বসে তাদের কথা শুনতেছিলাম যে কে বলি করতেছে। খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুব সিরিয়াস হয়ে আমি কথাগুলো শুনতেছিলাম। তা আমি অনেক এনজয় করতেছিলাম মিনা আর ইনার পাপার বন্ডিং দেখে। তারা দুজনকে এত ভালোবাসে যে আমি দূর থেকে এই ক্লিপটা নিয়ে রেখেছি। আর এরপর আমার কোনো খবর নাই, বাসে ওঠার পর এই ক্লিপটা ইনার পাপা আমার জন্য কোচে এটা ফিল্ড, এটা কোচ নাকি বেজ? বেজ না, এই যে সিটি, there is our guy pilot. আমরা আছি আপার গ্রেডে, এটা হচ্ছে লোয়ার গ্রেড। ওতে গুড লেগ স্পেস। এখানে ফুল টাইম ইনা এভাবে ওর বাবার সাথে আল্লাদ করতে করতে পুরাটা জার্নি কমপ্লিট করেছি। আর এখানে সকাল হয়ে গিয়েছিল, সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা হোটেলে ব্রেক নিয়েছিলাম। আর আমাদের বাসটা ছিল সেন্ট মার্টিন সি ভিউ। আমরা মেইনলি টিকিট পাচ্ছিলাম না, যার কারণে সেই বাসটা চুজ করা হয়েছে। আর হ্যাঁ, এক্সপিরিয়েন্স যদি বলি তো ভালো খারাপ মিলাই, ইন মাই ওপিনিয়ন মোটামুটি। সো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি ইনায়ের জন্য খাবার বানিয়ে নিলাম। আর
আর এরই মধ্যে আমরা চলে আসছিলাম আমাদের ডেস্টিনেশনে। এখন আপনারা মেবি গেস করতে পারেন নাই, সো আমি বলে দিচ্ছি যে আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম কক্সবাজারে সি পার্ল রিসোর্টে। আমরা আমাদের জন্য বুকিং করেছিলাম। তো ফার্স্টে যে তাদের যে ওয়েটিং লঞ্চ, সেখানে ওয়েট করতেছিলাম যাওয়ার জন্য। তাদের এই মিনি বাসগুলো সেগুলো নিয়েই মেইনলি তাদের রিসোর্টে নিয়ে যাওয়া হয়। শুধু নিয়ে যাওয়া না, নিয়ে যাওয়া এবং আসা দুটোই তারা করে থাকে। আর চাইলে ওখান থেকে বুকিং করে আপনারা ফ্যামিলি গেট টুগেদার যদি করেন ওইখানে, বা ফ্যামিলি নিয়ে যান, ফ্রেন্ডস নিয়ে যান, তখন আপনারা এই বাসগুলো ইউজ করতে পারবেন। সো এইখানে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছিলাম। আর এত সুন্দর ভিউ, এত সুন্দর করে তারা আমাদের রিসোর্ট পর্যন্ত নিয়ে যায়। তাদের এই অপশনটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, কারণ ইউজুয়ালি দেখা যায় যে বাস থেকে নামার পর আপনারা যে কোনো সিএনজি বা রিক্সা নিলে তখন আপনাদের কাছে ভাড়াটা অনেক বেশি চায়। আর এই গরমে এইভাবে যাওয়া আসাটাও আপনাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। তো এই তো এখন আমরা চলে আসছি। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছিলাম আমাদের চেক ইন করার জন্য। তো ফার্স্টে আমি কিছু ভিডিও ক্লিপ নেওয়ার ট্রাই করতেছিলাম, আর কিছু অ্যাক্টিভিটিস বাকি ছিল, তো ইনার পাপা সেগুলোই করতেছিল। এখানে তাদের ওয়েলকাম ড্রিঙ্কসগুলো সার্ভ করে দিল। আর ইনারা তো সুপার এক্সাইটেড ছিল। সে যাওয়ার সাথে সাথে তার বাবাকে বলতেছিল সে ওয়াটার্স দেখবে। সো এইটা ওখানে আরেকটা পুল, মেইনলি এখানে দুটা পুল আছে। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ফুল ডিটেলসে শেয়ার করব ভিডিওগুলো আর ইনফরমেশনগুলো। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে ফুল ডিটেলস আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।